দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম মারাত্মক এক সংকটের মুখোমুখি। বন্দরের আউটার অ্যাঙ্করেজ ও শিপিং চ্যানেলে অনিয়ন্ত্রিতভাবে বসানো মাছ ধরার জালে আটকে পড়ছে বিদেশি মাদার ভেসেল থেকে শুরু করে দেশীয় লাইটার জাহাজ। এই অবস্থার দ্রুত উন্নতি না হলে বহির্নোঙর এলাকায় রাতের নৌ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন নৌপরিবহন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, অনেক স্থানে জালের কারণে জাহাজ চলাচলের নির্ধারিত পথ সংকুচিত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সময় চলন্ত জাহাজকে জেলেদের নির্দেশনা মেনে নির্দিষ্ট পাশ দিয়ে যেতে হয় যাতে তাদের জালের ক্ষতি না হয়। সংশ্লিষ্টরা জানান, আলফা ব্রাভো ও চার্লি অ্যাঙ্করেজ এলাকায় অসংখ্য স্থায়ী জাল বসানো হয়েছে। দিনের বেলাতেও চলাচলের সময় এসব জালের মোটা রশি প্রপেলার ও রাডারে জড়িয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রপেলার ও রাডারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনের বেলাতেই যদি এই অবস্থা হয় তাহলে রাতের নেভিগেশন প্রায় অসম্ভব হয়ে পড়বে। এদিকে রাতের নৌ চলাচল বন্ধ হলে প্রতিদিন অন্তত 12 ঘন্টা কার্যক্রম সীমিত হয়ে যাবে। এতে জাহাজের অবস্থানকাল বাড়বে, পণ্য খালাসে বিলম্ব হবে এবং বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে যাবে। এ বিষয়ে মেডিটেরিয়ান শিপিং কোম্পানির হেড অব অপারেশন আজমির হোসেন চৌধুরী জাতীয় অর্থনীতিকে বলেন, আউটার অ্যাঙ্করেজ ও জাহাজ চলাচলের রুটে অনিয়ন্ত্রিতভাবে বোট, লাইটার জাহাজ এবং মাছ ধরার জাল ছড়িয়ে থাকার কারণে বড় বিদেশি জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারছে না। অনেক ক্ষেত্রে শত শত বোট ও জালের কারণে জাহাজের মাস্টাররা নির্ধারিত অবস্থান শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন। এতে আন্তর্জাতিক শিপিং মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি জাহাজগুলোর মাস্টাররা নিয়মিত অভিযোগ করছেন, বাংলাদেশে জাহাজ পরিচালনা ও নোঙর করে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় কোস্টগার্ড, নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট গাইডলাইন প্রণয়ন করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জাতীয় অর্থনীতিকে বলেন, বন্দরের সীমা, বহির্নোঙর এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে নৌ নিরাপত্তা জোরদার এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা দিয়ে বন্দর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে। একই সঙ্গে পোর্ট কন্ট্রোলের অনুমতি ছাড়া কোনো সার্ভিস বোট বা অন্য কোনো নৌযানকে জাহাজের পাশে ভিড়তে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জাতীয় অর্থনীতিকে বলেন, সম্প্রতি বহির্নোঙর ও জাহাজ চলাচলের পথে অনুমোদিত নৌযানের চলাচল, অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপন এবং জাহাজে অনুপ্রবেশের মতো ঘটনা বাড়ায় নৌ নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে বিদ্যমান আইন ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।